Topic LP needle and CSF charts. In neurology classes, probably in medicine or in pediatrics, you have read CSF, right? And it produces from, and the volume that is written here 20 ml per hour to 500 ml per day, found in subarachnoid space, and it replenishes very quickly. Now see this picture. This picture shows the layers which you have to pierce when you are doing an lumbar puncture. What is the site of lumbar puncture? It is usually L4, L5 or L3, L4 depending on the patient. So this structure is the skin. This is the subcutaneous fat. তার নিচে যেটা দেখতে পাচ্ছি, this is the supraspinous ligament. This is the supraspinous ligament and this is the intravertebral disc. This is the spinous process. এইগুলো এটা intravertebral disc. আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, this is the ligamentum flavum. and তার নিচে দেখ একটা এই ভায়োলেট কালারের যেটা দেখতে পাচ্ছি, সেই যে লম্বা করে, this is the dura mater. তার নিচে arachnoid mater. So when you are doing lumbar puncture, you are piercing through these structures. এটা একটা ভাইভাতে জিজ্ঞেস করে, what are the structures that are pierced during lumbar puncture? আরেকটা এমসিকিউ তেও আছে, which is the structure that is not pierced in doing lumbar puncture? তার মধ্যে একটা অপশন থাকে intravertebral disc. তাহলে what are the structures penetrated? First is skin, তারপরে supraspinous ligament, interspinous, ligamentum flavum, epidural space, dura, and subarachnoid membrane that goes into the subarachnoid space. CSF কোথায় থাকে? Subarachnoid space. What are the indications of doing lumbar puncture? তোরা জানিস কিছু বল? Meningitis, subarachnoid hemorrhage, anesthesia, epidural, so there are some diagnostic indications, some therapeutic indications. তোরা যেগুলো বললি, these are diagnostic indication like meningitis, encephalitis, GB syndrome, autoimmune encephalitis, leukemia or lymphoma, and there are some therapeutic indications. Therapeutic কিসে করি আমরা? হ্যাঁ, spinal anesthesia একটা, আর হ্যাঁ মেডিসিন, কি মেডিসিন দি? অ্যান্টি, হ্যাঁ বল, একটা মেডিসিন ওখান দিয়ে পুশ করি, কি পুশ করি নরমালি? অ্যান্টিবায়োটিক আমরা ওখান দিয়ে মেনিনজাইটিসে দিই না কোনোদিন। অ্যান্টিফাঙ্গালও রেয়ারলি দিই। মোস্ট কমনলি কি হয়? ইন্ট্রাথিকাল মিথোট্রিক্সেট. This is one of the drug of choice if the leukemia or lymphoma has spread to the CNS. তাদেরকে রেগুলারলি ইন্ট্রাথিকাল মিথোট্রিক্সেট দেওয়া হয়। তার জন্যই লাম্বার পাংচার করে মেডিসিনটা ইন্ট্রোডিউস করতে হয়। সো থেরাপিউটিক হচ্ছে ইন্ট্রাথিকাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস অ্যান্ড স্পাইনাল অ্যানেস্থেসিয়া। সো দিস ইজ দ্য লাম্বার পাংচার নিডল। তো তোরা এটা আপাতত হাতে নিয়ে দেখ, খুলবি না, হ্যাঁ এগুলো শার্প, কাজেই প্যাকেটের উপর থেকেই দেখ। সো দিস ইজ দ্য লাম্বার পাংচার নিডল। এটা তোরা অ্যাডাল্টে যেটা দেখেছি সেম নিডল, এইখানে খুলবি না, আমি খুলছি, শার্প, হ্যাঁ লেগে যাবে। সো দিস ইজ দ্য নিডল, দেখতে পাচ্ছিস কত লম্বা, আর তার পেছনে থাকে একটা স্টিলেট, দিস ইজ দ্য স্টিলেট, আর কিছু নেই নিডলটা দেখার মধ্যে, আর কিছু নেই, শুধু একটা তুই লং থিন স্লেন্ডার নিডল আর তার ভেতরে একটা স্টিলেট, এই দেখতে পাবি। তো এই নিডলটা ইউজ করা হয় ফর অ্যাডাল্টস অ্যান্ড ওল্ডার চিলড্রেন। ফর নিউবর্ন বেবিস, নিউবর্নের ধর এই লাম্বার পাংচার এত বড় নিডল দেখতে পাচ্ছিস, নিউবর্নে তো এতটা গোটা অ্যাবডোমেনের ডায়ামিটারই ততটা হবে না, তাহলে হোয়াট ইউ ইউজ? নিডল, নর্মাল নিডল, 1 ml সিরিঞ্জের যে 26 গজের নিডলটা ইউজ করা হয়, উই ডু লাম্বার পাংচার বাই ইউজিং দ্যাট নিডল। আরেকটু বড় বাচ্চাতে কি করা হয়, সেই নিডলটাই আর একটু 24 গজ or 22 গজ নিডল দিয়ে লাম্বার পাংচার করা হয়। তাহলে এই এলপি নিডল জেনারেলি অ্যাডাল্ট বা ওল্ডার চিলড্রেনে ইউজ করা হয়। ইন নিউবর্নস উই ইউজ নর্মাল নিডল। অনেক সময় কি করা হয়, যেটা আইভি ক্যানুলা যেটা তোরা দেখেছিস, তার যেটা 18 গজ or 20 গজ আইভি ক্যানুলা, তার নিডলটাও লাম্বার পাংচার করতে
খুব কমনলি ইউজ করা হয়। সো lumbar puncture position কিভাবে করবি? There are two types of position. One is lateral position and another is sitting position, lying and sitting. If you are in pediatric patients, generally lying posture is the preferred one. কারণ বাচ্চাকে অতক্ষণ বসা যায় না। তোরা দেখবি ওটিতে স্পাইনাল অ্যানেস্থেসিয়া কিভাবে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়। So the patient is asked to put the knees and chest together and the elbows should be drawn up to the chest. That this position increases the কি করে intervertebral space. So যেটা আমরা স্পাইনাস প্রসেসের মধ্যে আইডেন্টিফাই করতে আমাদের হেল্প হয়। So this position helps to increase the space between intervertebral between the আচ্ছা, সো বাচ্চাদের যেটা অ্যালাউড যে the spine should be straight. যদি রোটেশন হয়ে যায় তাহলে কিন্তু নিডেলটা সাবঅ্যারাকনয়েড স্পেসে যাবে না, সাইড দিয়ে বেরিয়ে যায়। সো রোটেশন শুড বি প্রিভেন্টেড। ইউ ক্যান প্রেফার লাইং পশ্চার আর সিটিং পশ্চার। বাচ্চাদের লাইং পশ্চারে করা হয়, অ্যাডাল্টে সিটিং পশ্চারে। The patient should be situated in the lateral decubitus and sick neonates can be maintained in seated position to prevent the problems with ventilation. Position is the L3, L4 or L4, L5. কিভাবে করা হয়? তো পেশেন্টটাকে ধর লেফট ল্যাটারাল করা হলো, তাকে চেস্ট নি পজিশন করানো হলো, দেন you have to make the area sterile by using spirit and betadine like any other procedure. Then you have to identify the posterior superior iliac crest, the line, and make a horizontal vertical line joining the two posterior superior iliac spine. That usually corresponds to L4, L5. সেখানে প্যালপেট করে ইন্ট্রোডিউস করা হয়, বা যদি সেটাতে না পাওয়া যায় গো ওয়ান লেভেল আপ, L3, L4। তার উপরে কেন করা হয় না? So the spinal cord ends at the level of L1, so we cannot go above that. So there will be, otherwise there will be chance to damage of spinal cord. Now you have introduced the spinal needle. First you will feel the resistance, then there will be sudden loss of resistance. Normally CSF is a colorless fluid unless there is some pathology. The fluid will look like just like water and we never aspirate CSF. কোনোদিনই নিডল ঢুকিয়ে টানা হয় না সিরিঞ্জ দিয়ে। CSF কে তাকে ফ্লোতে পড়তে দিতে হবে, লাইক দিস, ড্রপ বাই ড্রপ দ্য CSF ওর নিজের যে প্রেশার সেটাতেই পড়তে থাকবে। Now we collect the CSF. So collection of the CSF is usually done in 2 to 3 vials, one EDTA vial, one clot vial, and another is CSF থেকে আমরা CBNAT করতে পারি কি পারি না? Yes. So to detect CNS TB we can send CBNAT from CSF. So CBNAT vial এই ঠিক এই ড্রপ বাই ড্রপ এইটাতে অ্যাকুমুলেট করা হয়। We can also send culture from CSF. Normal CSF is just like water, crystal clear. Elevated white blood cell or red blood cell makes it turbid. আরেকটা জিনিস যেটা CSF পায়, that is called xanthochromacea, yellowish একটা কালার, that is caused by lysis of RBCs, jaundice or elevated CSF protein. Most common complication during CSF during lumbar puncture is traumatic tap. মানে তোর ওই লাম্বার পাংচার করতে গিয়ে ওখানে কিছু ট্রমা হয়েছে and you have injured some blood vessels. That is very common, and when that occurs probably first 2 drops of CSF will be reddish or that will be mixed in blood. কি করতে হয় যে 2-3টে ড্রপ জাস্ট ডিসকার্ড করে দিতে হয়। সো the drops that are mixed with blood are discarded. তারপরের যে ড্রপগুলো আছে সেগুলো মোটামুটি ক্লিয়ার থাকে, you have to take that. But
ট্রমাটিক ট্যাপ যেটা, এটা তো বাইরে থেকে দেখে লাল যেটা হলো তুই ডিসকার্ড করে দিবি, যেটা হোয়াইট হলো সেটা রাখলি, বাট ট্রমাটিক ট্যাপ রেজাল্টস ইন আর্টিফিশিয়াল ইনক্রিজ ইন WBC, কারণ that blood also contains WBC. So there is a correction. There is increase in WBC count 1 by every 700 RBCs, মানে নর্মাল যেটা WBC ব্লাড এর কাউন্ট সেটা CSF ও আসবে যদি ট্রমাটিক ট্যাপ হয়। সো এভরি 700 RBC তে একটা করে WBC বাড়বে। So that creates a false positive impression for meningitis, কারণ আমরা meningitis কি WBC বেশি পাবো। আচ্ছা, এইখানে একটা এক্সটেন্সিভ চার্ট, তোদের পুরোটা মনে রাখতে হবে না, কোন কোনগুলো মনে রাখতে হবে সেটা আমি বলছি। সো দিস চার্ট shows CSF finding in CNS disorders. Most common is the normal. What is normal? First of all, pressure. Normal pressure pediatric is less than 28 centimeter of water. How do you calculate measure pressure? You have done lumbar puncture. Now you can connect a manometer to the LP needle. Practically করা হয় না, but you can connect the manometer and by that you can measure the pressure of the CSF. যেটা প্র্যাকটিক্যালি করা হয়, যে মোটামুটি যারা CSF করছে তাদের একটা বোঝা যায় যে কতক্ষণ ছাড়া ছাড়া ড্রপটা পড়ছে। যদি খুব তাড়াতাড়ি ড্রপ পড়ে, that indicates the CSF pressure is high. প্র্যাকটিক্যালি আমাদের ওখানে ম্যানোমিটার লাগানো হয় না। নেক্সট ইজ দ্য লিউকোসাইট কাউন্ট। Less than 5 is the normal range except in neonates. Neonates কি সেটা আমি পরে আসছি। প্রোটিন নরমালি ইজ 20 to 45 mg per dl। আচ্ছা, এই ভ্যালুগুলো কিন্তু একটু বুক টু বুক ভ্যারি করে। এটা আমি যেটা যে তোর চারটা পড়াচ্ছি, এটা যেহেতু নেলসনের ভ্যালু, তো সেটাকে তো আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ধরতে পারি, তাই এটা তোরা বিভিন্ন বইয়ে ভ্যালুটা একটু এদিক ওদিক হতে পারে। সো দিস ইজ দ্য প্রোটিন নরমাল 20 to 45, গ্লুকোজ মোর দেন 50 or more than 60%, এটা 70% লেখা আছে, এটা 60 নয়, more than is equal to 60% of the serum glucose. যদি তার থেকে বেশি হয় নরমাল, তার থেকে কম হয় অ্যাবনরমাল। সো when you are suspecting meningitis and you are doing lumbar puncture, first do a capillary blood glucose of that patient. That will indicate that glucose level is that in that patient, and you can corroborate it with the CSF report later on. তাহলে প্রথম যেটা মোস্ট কমন তোদের আছে, অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। যে কোনো ইনফেকশনে CSF প্রেসার কি হবে? এলিভেটেড। সো প্রেসার উইল বি এলিভেটেড। বাচ্চাদের প্রেসার নিউবর্নে, ইফ দেয়ার ইজ মেনিনজাইটিস, then there will be elevation of CSF pressure, and externally you can see that by নিউবর্নে কোনদিন পেয়েছিস? হ্যাঁ, bulging of anterior frontalinea. Carnic-Budzinski signs are not seen in newborns. In newborns, increase in CSF pressure will be felt in tense anterior frontalinea. That will be anterior frontalinea will be tensed and bulged. Leukocyte count will be raised 100 to 10,000, and usually polymorphonuclear lymphocytes will be predominant here. Protein will be elevated 100 to 500. Glucose will be decreased. So bacterial meningitis है, count बढ़वे, predominantly polymorphs, protein portion will increase and the serum glucose will decrease. Culture organisms can be seen in drum stain. Now, if more commonly যেটা আমরা পেশেন্ট পাই, this is partially treated bacterial meningitis. হয়তো কিছুদিন অ্যান্টিবায়োটিক পেয়েছে, কিছুটা কমেছে, সো প্রেসার ক্যান বি নর্মাল আর প্রেসার ক্যান বি এলিভেটেড। সেল কাউন্ট ডিক্রিজেস ড্রাস্টিক্যালি আফটার গিভিং অ্যান্টিবায়োটিক্স। যেটা 100 থেকে 10,000, 100 to 10,000 ছিল, that now has gone up to 5. But the protein count, protein level usually remains same till the patient recovers. মানে পার্শিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস পেলে টোটাল কাউন্টটা কমে যাবে বা নর্মাল পেতে পারিস, কিন্তু প্রোটিন কাউন্টটা হাই পাবি, প্লাস প্রেসার হাই পেতেও পারিস, নাও পেতে পারিস, গ্লুকোজ লেভেল কম পেতে পারিস, নাও পেতে পারিস, নর্মালও পেতে পারিস। এবার তার সাথে মোস্ট ডিফারেন্সিয়াল ইজ দ্য ভাইরাল মেনিনজাইটিস। Pressure in any meningitis, pressure will be high.
So the pressure will be normal or slightly elevated. হ্যাঁ, এখানে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে প্রেসার যতটা বাড়ে ভাইরাল মেনিনজাইটিসে প্রেসার ততটা বাড়ে না। Now the cell count will be raised but not as that much of bacterial meningitis. ভাইরাল মেনিনজাইটিসে সেল কাউন্ট বাড়ে কিন্তু ব্যাকটেরিয়ালে যতটা বাড়ে তার থেকে কম বাড়ে। Protein amount it also increases, but the glucose is generally normal, may be decreased in some viruses in mumps, but otherwise in viral meningitis glucose concentration is usually normal. That means more than 60% of the capillary blood glucose. Next is the tubercular meningitis. Pressure এখানেও কি elevated থাকবে, pressure will be elevated, cell count will be raised, but it will be predominantly lymphocytic predominance will be seen. Cell count বাড়বে বাট সেটা কোনোদিন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো 10,000 12,000 হবে না। It usually ranges between 10 to 500 and predominates is the lymphocyte. Most striking feature is the protein count, protein amount. Protein will be very very high in grams, মানে 100 mg থেকে শুরু করে 3000 mg, 3 grams, that is a huge protein amount. So huge protein amount is a diagnostic of tubercular meningitis. In fact, in tubercular meningitis, in CSF there is accumulation of proteins and it forms cobweb coagulum. Cobweb মানে কি? মাকড়সার জাল, রাইট। সো মাকড়সার জাল এনট্যাঙ্গেলড হয়ে গেলে যেরকম একটা জিনিস পাওয়া যায়, যেটা একটা কোয়াগুলেশন যেমন একটা পাওয়া যায়, মাকড়সার জালগুলোকে যদি জড়িয়ে টড়িয়ে দিস সেরকম একটা জিনিস পাবি, বাট ইট ইজ ভেরি ফ্র্যাজাইল। যেমন মাকড়সার জাল হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে, জাস্ট লাইক দ্যাট। সো দ্যাট ফর্মস দ্য কবওয়েব কোয়াগুলাম and the glucose portion is less than 50 in most of the cases, and acid fast organisms will be seen in CSF. That is usually detected in CBNAT. সেই জন্য আমরা CSF CBNAT পাঠাই। তোদের ফাঙ্গাল মেনিনজাইটিস, সিফিলিস তোদের দেওয়া হবে না, কাজে দুটো আমি স্কিপ করছি। There are some non-infectious causes where we want to detect the disease through lumbar puncture. তার মধ্যে তোদের যেটা আছে that is autoimmune encephalitis. In autoimmune encephalitis, the lymphocytic count increases in the CSF. Pressure remains normal, glucose remains normal, but the anti-NMDR antibody will be positive. এটা কি, এগুলো তোদের ওই থিওরিটিক্যাল যখন পড়ানো হবে বলা হবে। Anti-NMDR antibody will be positive in the CSF. এই these tests কিছু জায়গায় আমরা aquaporin 4, কোনো জায়গায় anti-NMDR, these antibody tests are special tests. In general, routinely we do not send these serological tests from CSF, but if you are suspecting some diseases, that is then only these tests will be sent. So in autoimmune encephalitis, anti-NMDR will be positive. In tumor or leukemia, in pediatric leukemia, ALL is very prone to metastasize to the brain. That's why in brain there will be blast cells in the CSF. The cell count will be on the higher side, protein amount will be on the higher side, pressure can be normal or high. Cytology may be positive, means these blast cells will be of that hematology, will indicative of that hematological malignancy, যেটা যে টাইপ অফ hematological malignancy হয়েছে, তো সেই ব্লাস্ট সেলস দেখা যাবে। এসএলই তোদের পড়তে হবে না, সার্কোইডোসিস তোদের পড়তে হবে না। তাহলে আমাদের মেইনলি তোদের কি আছে, ভাইরাল মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল অ্যান্ড টিউবারকুলার। তোদের এক্সাম মোটামুটি 90% এটার মধ্যে দিয়েই যায়, এক্সেপশনাল কেসে বাকিগুলো দেখাতে পারে। সো ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, লেখা আছে, in bacterial meningitis what I have said is the glucose content decreases,
কেউ বলতে পারবি কেন? ব্যাকটেরিয়া কনজিউম করে না, তাই তো? দিস ইজ ওয়ান অফ দ্য মাইনর রিজন, বাট মোস্ট স্টুডেন্টরা এটাই অ্যান্সার দেয়। ইট ইজ ওয়ান অফ দ্য মাইনর রিজন, ইট ইজ ওয়ান অফ দ্য রিজন, but it is one of the minor reasons of why in bacterial meningitis blood glucose CSF glucose level decreases. দেখা গেছে the cause is actually the altered permeability of the glucose transport channels in the CSF. যে ব্যাকটেরিয়াটার টক্সিনের জন্য মেনিনজেসে ইনজুরি হচ্ছে, that toxin causes altered permeability of the glucose from blood to CSF. তাতে কি হয়, CSF থেকে বেশি পরিমাণে গ্লুকোজ বাইরে বেরিয়ে চলে যায়। That is responsible for the hypoglycemia. Is the reduced CSF glucose level is attributable to the altered glucose transport by the cerebral tissue. আচ্ছা, এই টার্মটা লিখে নিতে হবে, hypoglycemia, that means decreased CSF glucose level. And the elevated CSF protein level is a partly result of the increased vascular permeability of the blood-brain barrier and loss of albumin-rich fluid from the capillaries and veins in the subdural space. তাহলে যখন ইনফেকশনটা হচ্ছে, now coming to the some contraindications of doing lumbar puncture. Have you said if there is suspected raised intracranial tension and আর কিছু active infection, active local site infection, if there is any mass lesion in the area, আর কিছু, if there is any bleeding disorder, spinal deformity, আর আচ্ছা, তো আর কি মোটামুটি সব কথা বললি। বেশ, these are contraindications of doing lumbar puncture. Now coming to what can be the complications of doing lumbar puncture. Lumbar puncture এর complication কি কি হতে পারে? Headache. Most common complication is the first during procedure কি কি হতে পারে? During procedure is the bleeding, injury to the nerve roots. These are more common. After procedure কি কি হতে পারে? Post lumbar puncture headache is the most common complication after doing lumbar puncture or spinal anesthesia. সেটা যাতে না হয় কি করবি? You have to maintain the proper hydration, and in adult patients more than 10 ml of CSF is never drawn because that cause traction effect, because that causes traction effect of the blood vessels, and that is the responsible for the post lumbar puncture headache. তো তার জন্য পেশেন্টকে কিভাবে শুতে বলতে হয়? হ্যাঁ, না, পোস্ট লাম্বার পাংচার হেডেক প্রিভেন্ট করার জন্য পেশেন্টকে পোস্ট অপ কিভাবে শুতে বলা হয়? আরে মনে মনে ভাব না যে হার্নিয়েশন হয়ে নিচের দিকে আসছিল ব্রেনটা, সেই জন্যই তো হেডেক হচ্ছে। হ্যাঁ, উল্টে যাবে না, লেগ এন্ড শুড বি এলিভেটেড অ্যান্ড দেয়ার শুড বি নো পিলো, বালিশ ছাড়া পাটা একটু উঁচুর দিকে করে শুতে হবে টু প্রিভেন্ট পোস্ট লাম্বার পাংচার হেডেক, অ্যান্ড দেয়ার শুড বি অ্যাডিকুয়েট হাইড্রেশন। আচ্ছা, এগুলো তো বললাম। সো কন্ট্রাইন্ডিকেশনস আর এভিডেন্স অফ রেইজড আইসিপি, severe cardiopulmonary compromise, infection of the skin, and thrombocytopenia. Thrombocytopenia এখানে is relative contraindication, absolute contraindication if the platelet count is less than 20,000 or there is any spontaneous bleeding, then that is a absolute contraindication. আচ্ছা, সাইড এফেক্ট আর কি সাইড এফেক্ট লং টার্মে আর কি হতে পারে বলতে পারবি? হ্যাঁ, কি হবে? হার্নিয়েশন, রেয়ারলি, ভেরি রেয়ার। ঠিক আছে, নাও কামিং টু দ্য রিপোর্টস, যেটা তোদের পরীক্ষা আসবে। তো নর্মাল লাম্বার পাংচার একটা সিএসএফ যখন পাঠানো হয়, রিপোর্ট কি রকম ভাবে আসে? তো এটা একটা জাস্ট স্যাম্পল, ভলিউম, কালার, টার্বিডিটি, কোয়াগুলাম, ব্লাড ডিপোজিট সব লেখা আছে, দেখতে পাচ্ছিস? তোর ভলিউম কত? 2 ml, কালার ক্লিয়ার, টার্বিডিটি নীল, কোয়াগুলাম নীল, ব্লাড ডিপোজিট নীল, গ্লুকোজ 60। এটা ছেড়ে দে, এই রেঞ্জগুলো ভুলে যা। 60, ক্লোরাইড 99, প্রোটিন 25। কি মনে হচ্ছে এগুলো? সেল কাউন্ট 3। কি মনে হচ্ছে এটা? অ্যাটিপিক্যাল সেল নেই, ডিজেনারেটেড সেল নেই। সো দিস ইজ এ নর্মাল রিপোর্ট। আর এখানে এই নর্মাল রেঞ্জগুলো ছাড়, ওগুলো বাদ দে, ওগুলো ভাবতে হবে না।
তোকে যে রেঞ্জ বলেছি সেটা মনে করে, সো দিস ইজ দ্য নর্মাল রিপোর্ট। এইবারে this table shows the normal level, এতক্ষণ যেটা দেখালাম this is for the pediatric patients, this is the normal level for the neonates এর ভ্যালুগুলো একটু আলাদা, so that এটা প্রথমে আগে টার্ম নিওনেট ভাবি। so normal cell count can be up to 32, ওখানে কত ছিল up to 5, এখানে up to 32 is the normal, প্রিটার্মে সেটা বেড়ে হয়েছে 44, পলিমর্ফ 60% up to normal, প্রিটার্মে সেটা 66%, CSF protein up to 270 is the normal, ওখানে এত হলে তো মেনিনজাইটিস ডায়াগনোস হয়ে যেত, প্রিটার্মে দেখ 370, CSF glucose up to 119 is the normal, প্রিটার্মে up to 217 is the normal, আর এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছিস that is the median value, 67, 148, 8, this is the median value, but this is the actual range in term neonates and preterm neonates. So you can see that both the cell count, protein, glucose are normally very high in preterm neonates and high in neonates. Why? There is the blood-brain barrier is very immature, so there is free transport of glucose, fluid, protein into the blood. That's why in newborns, if there is sepsis, there is a high chance that the sepsis is involving the CSF, meaning the patient is having meningitis because the blood-brain barrier is not mature enough. So এখানে যা যা লাম্বার পাংচারের ইন্ডিকেশন সাসপেক্টেড ভাবছিস, এবার নিউবর্নের 2-3টে এক্সট্রা আছে পয়েন্ট when you will do lumbar puncture in newborns, এটা তোদের মেডিসিনে পড়ায়নি সেই জন্য বলছি, when you will do lumbar puncture in newborns, newborn seizure, bas, so you are suspecting newborn seizure যদি হয় you are suspecting meningoencephalitis. So দুটো টার্ম আছে, one is early onset sepsis, another is late onset sepsis. If the sepsis onset is more than after 72 hours of life, we call it a late onset sepsis. Any newborn with features of late onset sepsis, that patient should be born with features of culture positive late onset sepsis. You should do a lumbar puncture to rule out meningitis. In early onset sepsis, মানে sepsis less than 72 hours হয়েছে, if there are features suggesting meningitis, then you do lumbar puncture. Newborn এই দুটো ইন্ডিকেশন, so this is the normal chart. Now another, এই রিপোর্টটা দেখ, this is the CSF, আমি ওখানে সব লিখিনি, জাস্ট যেটা দরকার শুধু সেটা, appearance turbid, cell count and cell type 3000, that means it has been increased, 90% of that is polymorphonuclear leukocytes, 10% is the lymphocyte, protein is high 680 and sugar is 10, ধর এর CBG ছিল সে 90, so you are suspecting বল pyogenic meningitis or bacterial meningitis. এই রিপোর্টটা দেখ, appearance clear, colorless, and on standing there is a cobweb coagulum seen in the CSF with the lymphocyte is 90%, ওখানে কি ছিল polymorph 90% and 10% is the polymorph here. Protein count এখানে এটা ভুল দিয়েছে, ছেড়ে দে, এটা বেশি আসবে, ধর এটা তুই 140 না 1400 ভাব, sugar is 28, কমেছে বাট ততটা নয়, so it is a case of, হ্যাঁ, ডায়াগনোসিস কিভাবে করলি, কবওয়েব। যদি কবওয়েবটা না বলতাম তাহলে কিন্তু এটা টিউবারকুলার বলা খুব মুশকিল ছিল, কারণ প্রোটিনটা অতটা বাড়েনি, এটা তো ভুল লিখেছে, ছেড়ে দে, প্রোটিনটা অনেকটা অতটা বাড়েনি, সেক্ষেত্রে মোড অফে আমরা কোনটা ভাবতাম, ভাইরাল মেনিনজাইটিস। না না, একদম না, তোদের পরীক্ষায় এমনই দেওয়া হবে যাতে একদম ডেফিনিট বোঝা যায়, ওই কনফিউশনের মাঝে মাঝে আমরা প্র্যাকটিক্যালি, যখন তোরা প্র্যাকটিক্যাল করবি তখন দেখবি তোরা বইতে যে অ্যাবসলিউট টেস্ট যে রিপোর্টগুলো পেয়েছিস প্র্যাকটিক্যালি ওরকম হুবহু ওরকম পাবি না, বিকজ অর্ধেক পেশেন্ট হাফ ট্রিট হয়ে আছে, তো সেল কাউন্টও অত বেশি পাবি না, প্রোটিনও অত বেশি পাবি না, বুঝতে পারলি? সো দিস ইজ এ কেস অফ টিউবারকুলার মেনিনজাইটিস। এটা দেখ, সো এটা আরে পর আগেই বলে দিচ্ছে, অ্যাপিয়ারেন্স ইজ ক্লিয়ার অ্যান্ড কালারলেস, cell count 450, that has increased, 90% is the lymphocyte, 10% is the polymorphs, protein 100, ওই বর্ডার লাইন বেড়েছে, সুগার 54, সুগার কিন্তু অতটা কমেনি,
তাই তো? সো ইউ আর সাসপেক্টিং ফাঙ্গাল, আমি এখনো তোদের পড়াইনি। সো ইট ইজ এ কেস অফ ভাইরাল মেনিনজাইটিস। আচ্ছা, এবারে যদি তুই এইটা তুই বলিস তোকে আমি ফাঙ্গাল, in fungal meningitis what happens is pressure is elevated, total count is high but not as that of bacterial meningitis, protein count is also high but not as that much of tubercular meningitis, sugar is decreased, but most diagnostic is the by culture you can see the Buddy-Gies pattern, right?